আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরোজুম্মান। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক বাণিজ্য আলোচনার দ্বিতীয় ধাপের প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এই আলোচনা চলছে। বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ ১৪টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চিঠি পাঠিয়েছেন। সেখানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৩ দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দফার প্রথম দিনে বৈঠক শেষ হয়েছে। আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই অন্তর্ভুক্ত আছে। বৃহস্পতিবার ও শুক্রবারও আলোচনা চলবে। আরও ৭ দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে। শুল্ক আরোপ করা ৭ দেশ হল ব্রুনাই, ফিলিপাইন, ইরাক, আলজেরিয়া, শ্রীলঙ্কা, মলদোভা ও লিবিয়া। আলজেরিয়া ৩০%, ব্রুনাই ২৫%, ইরাক ৩০%, শ্রীলঙ্কা ৩০%, লিবিয়া ৩০%, মলদোভা 25%, ফিলিপাইনের উপর 20% শুল্ক আরোপ করেন। এই নতুন শুল্ক হার এপ্রিল মাসে ঘোষিত হারগুলোর তুলনায় কিছুটা কম হলেও আগের 10% সাধারণ শুল্ক নীতির চেয়ে অনেক বেশি। ট্রাম্প প্রশাসন এসব বাড়তি শুল্ককে অসমতা ও অপারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক এর প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছে। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি নিয়ে পারস্পরিক দর কষাকষির ক্ষেত্রে কেন অনিশ্চয়তা তৈরি হলো, তা নিয়ে চলছে নানা আলোচনা, সমালোচনা ও বিশ্লেষণ। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের পরপরই বাংলাদেশ যতটা তৎপর ছিল শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। সেই সাথে শুল্ক নিয়ে আলোচনায় ব্যবসায়ীদের পরামর্শও আমলে নেয়নি সরকার। ট্রাম্প প্রশাসনকে আকৃষ্ট করতে পারে যথাসময় সুনির্দিষ্টভাবে কোনো প্রস্তাব দিতে পারেনি বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত চুক্তি হবে বলে আশা সবার। সাদিয়া লাবনীর রিপোর্ট। এপ্রিলে ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের পর বাংলাদেশের পক্ষ থেকে ঠিক যতটা প্রস্তুতি নিয়ে ওয়াশিংটনে চিঠি পাঠানো হয়েছিল, সময় গড়ানোর সাথে সাথে দর কষাকষিতে ঠিক ততটাই ঢিলেঢালা ভাব চলে আসে। ৩ মাসের শুল্ক বিরতি শেষে এবার বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করে অন্তর্বর্তী সরকারকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাতেই প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্যপূর্ণ শুল্ক চুক্তিতে কেন অনিশ্চয়তায় পড়ল বাংলাদেশ। ট্রাম্প পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ১০০টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ। নতুন বাজেটে তা কার্যকর হয়েছে। তবে কোন ১০০টি পণ্যে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা দিতে চায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই তালিকা চাওয়া হলে বাজেটের আগে সেই তালিকা সরবরাহ করতে পারেনি বাংলাদেশ। যদিও বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম সমস্ত মার্কিন পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়ে দর কষাকষি শুরু করে এবং সফলও হয়। প্রায় ২০ দিনের মতো এই সময়ের ভিতরে অবশ্যই একটা চুক্তিতে পৌঁছাতে হবে। তার কারণ সব দেশই করছে। বাংলাদেশ যদি পিছনে পড়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ এই এমন একটা বাধার মধ্যে পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, তখন কিন্তু বাংলাদেশের রপ্তানি অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির জন্য যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ঘনিষ্ঠ লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়ে আসছিলেন দেশের ব্যবসায়ী নেতারা, যদিও সে বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি সরকার। এই নেগোসিয়েশনে যারা ছিলেন তাদের যে ভূমিকা সেটা ফ্রুটফুল হয়নি। আবার ওখানে একটা ইস্যু আছে যে আমাদের ভূমিকা পালন করার কোনো সুযোগ ছিল না, কারণ এখনও নাই। বলা হচ্ছে যে এটা হলো ইউএসের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে। সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষিতে সফল হতে না পারার আরেকটি কারণ প্রস্তাবিত পারস্পরিক শুল্ক চুক্তিতে ওয়াশিংটন এমন কিছু শর্ত আরোপ করেছে যা প্রচলিত আন্তর্জাতিক বাণিজ্য প্র্যাকটিস ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশ যেসব বিকল্প প্রস্তাব দিয়েছে তাতে ২৬ জুনের সভায় একমত হয়নি ইউএসটিআর। ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক বিভিন্ন ইস্যু আলোচনার মধ্যে থাকতে পারে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে দেশটি থেকে আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে সরকারিভাবে বোয়িং উড়োজাহাজ, এলএনজি, তুলা এবং গমের আমদানি বাড়ানো হচ্ছে। এছাড়া গুঞ্জন রয়েছে সামরিক সরঞ্জাম কেনা নিয়েও। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার প্রসাধন ব্যবসায় নামলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বাজারে আনলেন নতুন সুগন্ধি। বলা হচ্ছে ভিক্টোরি নামের এই পারফিউমকে জয়, শক্তি ও সাফল্যের প্রতীক বলা হচ্ছে। আর এই সুগন্ধির প্রচারণা ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ট্রাম্প প্রকাশ্যে ব্যক্তিগত ব্যবসার প্রচার করছেন। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের নামে সুগন্ধি পণ্য বাজারে এনেছেন। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, এই তো ট্রাম্প সুগন্ধি, নাম ভিক্টোরি 4547, কারণ এগুলো জয়, শক্তি ও সাফল্যের প্রতীক। নতুন এই সুগন্ধিগুলো পুরুষদের জন্য কালো ও নারীদের জন্য লাল বক্সে সোনালী অক্ষরে ট্রাম্প ব্র্যান্ডে বাজারজাত করা হয়েছে। বোতলের আকৃতি ট্রাম্পের ক্ষুদ্র ভাস্কর্যের মতো। এই সুগন্ধির মূল্য বাংলাদেশি মুদ্রায় 30,000 টাকার বেশি। এদিকে এই সুগন্ধি বাজারজাত করে আবারও বিতর্কের কেন্দ্রে ট্রাম্প। রাজনৈতিক পর্যবেক্ষকরা প্রশ্ন তুলেছেন, প্রেসিডেন্টের পদমর্যাদা ব্যবহার করে ট্রাম্প ও তার পরিবারের সদস্যরা ব্যক্তিগতভাবে আর্থিক লাভবান হচ্ছেন কিনা। সামাজিক মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমালোচকরা বলছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ট্রাম্প প্রকাশ্যে ব্যক্তিগত ব্যবসার প্রচার করছেন। সুগন্ধি পণ্য ছাড়াও ট্রাম্প পরিবারের সাম্প্রতিক ব্যবসার তালিকায় রয়েছে টেলিকম সেবা ও স্মার্টফোন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। কৃষি ঋণ বিতরণ কমেছে। এক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছে দেশের বেসরকারি ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, 2024-25 অর্থবছরের প্রথম 10 মাসে সব ব্যাংক মিলে কৃষি ঋণ বিতরণ করেছে 28,099 কোটি টাকা। আগের অর্থবছরে একই সময় হয়েছিল 30,104 কোটি টাকা। সেই হিসেবে গত অর্থবছরের প্রথম 10 মাসে সামগ্রিক কৃষি ঋণ বিতরণ কমেছে প্রায় 7%। তবে বেসরকারি ব্যাংকগুলোর কৃষি ঋণ বিতরণ বেশি কমেছে। 2024-25 অর্থবছরের প্রথম 10 মাসে বেসরকারি ব্যাংকগুলোর কৃষি ঋণ বিতরণ কমেছে প্রায় 14%। এদিকে বেসরকারি ব্যাংকের পাশাপাশি বিদেশি ও রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের কৃষি ঋণ বিতরণও কমেছে। তবে বেড়েছে বিশেষায়িত ব্যাংকের কৃষি ঋণ বিতরণ। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 239 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 39,582 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 84 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 23,977 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 17 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,074 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,513 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 20 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 158 পয়েন্ট কমে অবস্থান করছে 83,377 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 5 পয়েন্ট কমে অবস্থান করছে 1,110 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের রপ্তানি পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।